গাইস, দেশে আসছি আর আম খাবো না, ভর্তা হবে না, এটা কি হয়? আমটা এবার গাছে থেকেই শুরু করব। ভালো করে ধুয়ে নিলাম, এরপর স্লাইস স্লাইস করে নিচ্ছি চাকু দিয়ে। এত সুন্দর করে স্লাইস করতেছিলাম যে এটাকে ভালো করে, যে মশলাটা আমি লবণ মরিচ এরপর চিনি তেঁতুল মিক্স করছি, এটা ভালো করে যদি মিক্স না করতে পারি তাহলে এটা স্বাদ বা টেস্ট সেটা পাবো না। আর গাছে রেখে খাওয়ার মজাটাই আলাদা। আজকে না হয় এই স্টাইলে করি, এরপরের দিন ভর্তাটা অন্য স্টাইলে করব। এরপর মোটামুটি ভালো একটা মিক্স করে নিলাম, এবার খাওয়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উফ, এত টক, তবে নাইস হয়েছে, জিনিসটা খুব ভালো লাগছে, নাইস, সুপার। ওই কিরে আর একটু যদি মিস করি তাহলে আরও একটু মজা লাগবে। এখন তো অনেক দিন শুনেছেন ওই কিরে মধু, আজ শুনবেন ওই কিরে টক। অনেক টক লাগতেছিল, তারপরও খাইতে অনেক ভাল লাগতেছিল গাছের এইভাবে একটা আম খাওয়া। তবে গাইস, জানি আপনাদের জিহ্বায় পানি চলে আসছে, প্লিজ একটু সামলান। আপনিও বাড়ি যান, আপনার বাড়ি আপনার এলাকার কোন গাছটায় বেশি টক কমেন্ট করে জানাবেন। আর ওই গাছে অপুরন্ত আম খাবেন প্রচণ্ড ঝাল দিয়ে। আর বিশেষ করে হ্যাঁ, দুপুরে খাবেন। যদি আমার খাবারটা একটু বিকেল হয়ে গেছে আবার একটু খেয়ে নিই, দুপুরে খাবেন গোছলের আগে, তাহলে সবচেয়ে টেস্ট আর সুন্দরভাবে মাখাইতে পারবেন। গরম গরম থাকবে ওয়েদারটা, আর তখন টকটাকে একটু ভালো লাগবে। আর আমি একদম বিকেল টাইমে খাওয়া হয়েছিল, আর একটু ভয় ছিল এই মাখানো মরিচগুলো চোখে না জানি না যায়, চলে যায়। এটা আমার থেকে একটু দূরে ছিল, একটু কষ্টই হচ্ছিল, ভাই একটু ঘুরান। ওই কিরে একজনকে বলছিলাম ভাই আসেন একটু শেয়ার করবেন, আসলে সেও ইচ্ছুক না, বলতেছে না ভাই এত দূর থেকে মরিচ মাখানো যদি চোখের ভিতরে যায় তাহলে অবস্থা।